বনের ধারে এক বাড়িতে বারান্দায় মিনি বিড়ালের ছোট ছানা পুটু মন খারাপ করে বসে আছে। গরমে খুব কষ্ট হচ্ছে। হঠাৎ সে দেখলো জানলার ধারে একটা সাদা গোল আর চকচকে বলের মতন কি যেন পড়ে আছে। পুটু ভাবলো, আরে এই তো মনে হয় নির্ঘাত সেই জাদুর সাদা আইসক্রিম যেটা মানুষেরা খায়। সে চুপি চুপি সেটার দিকে এগিয়ে গেল, কিন্তু যেই না সে ওটায় কামড় দিতে গেল, দেখলো ওটা খুব শক্ত আর বেশ পিছলান। পুটু ভাবলো আইসক্রিমটা বোধহয় খুব বেশি জমে গেছে। পুটু একা পারছে না দেখে তার বন্ধু চিনু ইঁদুরকে ডাকলো। এমনিতেই ইঁদুর আর বিড়াল শত্রু, কিন্তু এই গল্পে তারাই কিন্তু বন্ধু। চিনু এসে বলল, পুটু ভাই, এটা আইসক্রিম নয়, এটা নিশ্চয়ই কোনো ভিন গ্রহের ডিম। চলো এটাকে গড়িয়ে রোদে নিয়ে যাই, তাহলে গলে যাবে। পুটু আর চিনু মিলে জানলা দিয়ে ঠেলে সেই সাদা গোল বস্তুটাকে নিচে বাগানে ফেললো। নিচে পড়তেই একটা মজাদার শব্দ হলো, টুং। ওটা ভাঙলো না বা গলল না। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে গিন্নিমা চিৎকার করে বলে উঠলেন, ওরে আমার সব থেকে দামি গোলক বলটা কোথায় গেল? ওটা দিয়েই তো আমি প্র্যাকটিস করি। পুটু আর চিনু দেখলো গিন্নিমা লাঠি হাতে নিয়ে আসছেন। তারা ভাবলো ওটা আইসক্রিম নয়, কোনো মারদাঙ্গা গোল্লা। পুটু এক লাফে গাছে উঠে গেল আর চিনু নিজের গর্তে। পুটু ওপর থেকে দেখলো গিন্নিমা সেই আইসক্রিমের বলটাকে হাতে নিয়ে ব্যাগের ভেতরে ভরছে। পুটু তখন গাছে বসে বলল, যাক বাবা, ভাগ্যিস ওটা খাইনি। প্লাস্টিকের আইসক্রিম খেলে তো আমার গোপগুলো সব ঝরেই যেত। আর চিনু ইঁদুর নিচ থেকে কিচকিচ করে হেসে উঠল। গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আজ আসছি, টাটা।